তার জন্ম ক্রিকেটারের ঘরে, হতে চেয়েছিলেন রাগবির কোয়ার্টারব্যাক, কিন্তু হয়ে গেলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট। শুধু কি তাই, অলিম্পিকে সোনাও জিতলেন। বলা হচ্ছে রাই বেঞ্জামিনের কথা। ভদ্রলোককে না চিনলে তার সর্বশেষ কীর্তিটা ধরিয়ে দেয়া যায়। প্যারিসে গতকাল রাতে ছেলেদের 400 মিটার হার্ডলস দৌড়ে সোনা জিতেছেন রাই। ফিনিশিং লাইনে পৌঁছানোর পর রাই হয়তো স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন। শেষ পর্যন্ত একটি বৈশ্বিক সোনার পদকের দেখা পেলেন যে। 2019 এবং 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত এই ইভেন্টে জিতেছিলেন রূপা। 2023 সালে এসে আরো খারাপ, বুদাপেস্টে অনুষ্ঠিত সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ। মাঝে 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে অবশ্য রূপা জিতেছিলেন, কিন্তু প্যারিসে এসে রাই বুঝলেন হাল ছাড়তে হয় না, নইলে সোনার পদকের দেখা মেলে না। গতি রায়ের রক্তে। তার বাবা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিন। 80-র দশকের মাঝ থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 21 টেস্টে 61 উইকেট এবং 95 ওয়ানডেতে 100 উইকেট নিয়েছেন। তবে সে সময় ক্যারিবিয়ান অঞ্চলের পেসারদের ধারা মেনে উইনস্টনের বড় পরিচয় হয়ে উঠেছিল আগ্রাসী মনোভাব এবং গতি। তার ছেলে রাই ছোটবেলায় ক্রিকেট যে একটু আত্র খেলেননি তা কিন্তু নয়, ব্যাটসম্যান হতে চেয়েছিলেন। ছোট ভাই হয়েছেন ফাস্ট বোলার, আর রাই হাই স্কুলে খেলেছেন রাগবির কোয়ার্টারব্যাক হিসেবে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসতে তাকে রাজি করান হাই স্কুলের অ্যাথলেটিক্স কোচ। 2001 সালের 11 নভেম্বর নিউ ইয়র্ক থেকে অ্যান্টিগায় ফেরার পথে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনায় তাদের বিমান পুয়ের্তো রিকোয় জরুরি অবতরণের পর সেখানে সপ্তাহখানেক থাকতে বাধ্য হয়েছিলেন রাই। তবে যুক্তরাষ্ট্রকে ছাড়েননি। 2019 দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নাগরিকত্ব পাল্টে যুক্তরাষ্ট্রের হয়ে যান রাই। তারপর ধরা দিল এই সোনালী সাফল্য। রায়ের বাবা ক্যারিবিয়ান হলেও তার জন্ম নিউ ইয়র্কে। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। নিজের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন মা জিনেট ম্যাসনকে। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর জিনেট সিঙ্গেল মা হিসেবে তাকে বড় করে তুলেছেন। রায়ের ভাষায়, পদে পদে মাকে পেয়েছি। মা কিভাবে যেন বুঝতে পেরেছিলেন ছেলের মধ্যে বিশেষ কোনো প্রতিভা আছে, তবে শঙ্কাও ছিল। গত বছর বলেছিলেন ছেলের জন্য সবসময় প্রার্থনা করেন যাতে ছেলে কোনোভাবেই কোনো একটা উদ্দীপনা পায়। সেই উদ্দীপনা কাজে লাগানোর জায়গা যে ক্রিকেট নয় তা মা বাবা আগে টের পেয়েছিলেন। যদিও ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ব্যাটিং রায়ের চোখে সম্মোহনী ব্যাপার, কিন্তু বাবা উইনস্টনের চোখে ক্রিকেট খেলায় রাই একদমই জাতা। শেষ পর্যন্ত ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমে জীবন ভালোই কাটছে রায়ের। গ্যারেজে ল্যাম্বরগিনি আছে, আর আছে একটি সাইকেল। রায়ের চোখে যা বাইকের ফেরারি। তবে অবসর পেলেই নিজেকে ডুবিয়ে রাখেন কল অফ ডিউটিতে। দৌড়ের আগে রাই নিয়ম করে ইন্টারস্টেলার সিনেমার সাউন্ডট্র্যাকটি শোনেন, তাতে নাকি দৌড়ে মনোযোগ থাকে। দৌড়ের মৌসুম শেষে অবশ্য রাই ফিরতে চান ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে, আর সাইকেল নিয়ে চক্কর দিতে চান সেখানে। দুর্ঘটনার ভয় থাকলেও কোচের কাছ থেকে এতটুকু অনুমতি পেয়েছেন। দীর্ঘ অপেক্ষায় পাওয়া সোনালী সাফল্যের পর রায়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ। নিজের এই ইভেন্টে দাপটটা ধরে রাখতে হবে। রাই কি পারবেন সেটা অবশ্য সময়ই বলে দেবে। আপাতত ক্যালিফোর্নিয়ায় ফিরে নিজের পছন্দের কল অফ ডিউটি গেমেই না হয় ডুবে থাকুক রাই বেঞ্জামিন।